আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আলিফা ফ্যামিলি ব্লগ থেকে আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আমি রান্নার পাশাপাশি আমার কিছু সাংসারিক কথা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি রান্নাগুলা বসাই দিলাম সুন্দর করে, আর এখানে মাছগুলা হলুদ দিয়ে সুন্দর করে মিক্স করে নিব ভাজি করার জন্য। যাক, দৈনন্দিন আমাদের কাজ আছে, দৈনিকের কাজ দৈনিকে আমাদের করা লাগে, ঘরে থাকি। এই কারণে ছেলে মেয়েদেরকেও পাশাপাশি তাদের যত্ন নেওয়া লাগে, রান্না বাড়া সব কিছু আমাদের করা লাগে। সাংসারিক কাজ বলতে নারীর। আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে প্রথমত আমার ছেলেকে উঠাই, ওরে খাওয়াইয়া দিয়া সুন্দর করে রেডি করে পাঠাই দিই মাদ্রাসায়। এর ফাঁকে এসে আমি সুন্দর করে রান্নাগুলা কাটা বাছা করে সুন্দর করে রান্নাবাড়া করে শেষ করে ফেলি। মাঝে মধ্যে আবার আমার মেয়ে উঠে কান্না করে, ও আবার আমার না দেখলে ও আবার একটু বেশি কান্না করে। ওরে নিয়ে আমার থাকা লাগে, ফাঁকে ফাঁকে আমার এই কাজগুলো একটা একটা করে সুন্দর করে শেষ করতে হয়। যাক, শুধু আমার ক্ষেত্রে না, যাদের ঘরে ছোট বাবু আছে তাদের একটু বেশি সমস্যা হয়, এটা সবাই জানে। আর এই কাজগুলো সবাইরে, ঘরে থাকা সবাইরে, এটাই আমাদের কাজ, দৈনিকের কাজ। আমার যখন মেয়ে কনসেপ্ট হলো, তখন আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার মেয়ে যখন কনসেপ্ট হলো তখন আমি অনেক অসুস্থ ছিলাম। তখন একটা নারীর পাশে যদি তখন কেউ কারণ না পায়, কিন্তু তখনকার সময়টা আর এখনকার সময়টার সাথে মিলাইলে অনেক পার্থক্য। আমি আমার মেয়ের সময় অনেক অসুস্থ ছিলাম, কিন্তু আমি কখনো কারোরে আমার পাশে পাই না। হ্যাঁ, পাইছি, আমি একমাত্র আমার স্বামীকে পাইছি। আমারে সাপোর্ট দেওয়ার জন্য বিপদে আপদে সব কিছুতে আমার স্বামী আমার পাশে এসেছিল। জানি না আল্লাহ কতদিন এইভাবে রাখে। আলহামদুলিল্লাহ, এখনও স্বামীর কাছে আলহামদুলিল্লাহ ভালোই আছি। স্বামীও আল্লাহর রহমতে ভালো আছে। তখন বিপদে পড়লে বোঝা যায় যে স্বামীর বাড়ির লোক কতটুক যে পাশে থাকে বিপদে আপদে। কিন্তু আপনি যদি সুস্থ থাকেন তখন আপনার সেবা নেওয়ার জন্য কতজন কত যে কী বলে, কিন্তু আপনার বিপদে কেউ থাকবে না। জানি না কার সময় কে কীরকম থাকে, কিন্তু আমার বেলা এরকম হলো। আমি নিজের কাছে নিজে অনেক 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 কষ্ট করছি, অনেক কষ্ট পাইছিও। আমি আমার ছেলে লইয়ে আমি অনেক দিন প্রায় আমি খাওয়া দাওয়া রান্না করতে পারি নাই, খাইতেও ঠিক মতন পারি নাই। যাক, সবারই তো সংসার আছে, কে কার কাছে কদিন থাকে। আমি তো থাকি বাসায়। আমার ছেলের পড়ালেখা দেওয়ার কারণে আমি ওরকম গ্রামের বাড়িতে যাই, থাকার আমার সুযোগ হলো না। এখন মূলত কথা হলো, মানুষের বিপদে আপদে মানুষকে মানুষ চিনে। এই চিনার পাশাপাশি মানুষ কিন্তু একসময় ওই কথাগুলোই বারবার মনে আসে। আজ হয় আমার তখনকার সময়, আজ আল্লাহ দিলে মাশাল্লাহ আমার মেয়ে বড় হয়ে যেতেছে। আর এখনকার সময়, তখন আমি যতটুক কষ্ট করছি, যতটুক আমি অবহেলিত হয়েছি, আমি চাই এরকম যেন কোনো নারী না হয়। বাংলাদেশে হোক, এখন পৃথিবীতে অনেক জায়গায় অনেক মানুষ অনেক ঘটনা ঘটে। স্বামী যদি পাশে থাকে, যদি সাপোর্ট দেয়, এটাই আলহামদুলিল্লাহ। আমার মেয়ে দেখতে দেখতে মাশাল্লাহ এখন মোটামুটি একটু বড় হয়েছে। অথচ মেয়েকে নিয়ে আমি কত যে কষ্ট, কত যে আমার মৃত্যুর সাথে আমি পাঞ্জা লড়ছিলাম। আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে এ পর্যায়ে আনছে। যাক, ছেলে মেয়ের মুখের দিকে তাকাইলে সব কষ্ট দূর হয়ে যায়। ছেলে মেয়েতে সব, ছেলে মেয়ে ছাড়া আছে কি? তারাই দুঃখ সুখের সাথী, তারাই সময় অসময়, তারাই সব। কিন্তু আমি একটা কথাই মনে ভুলতে পারি না, যে বিপদে আমি যদি এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ,
সুস্থ থাকা অবস্থায় আমি শ্বশুর বাড়ির কোনো কিছু যদি না করি তখন আমার কত যে অপবাদ আসতেছে, আমি করি না, ধরি না। কিন্তু যখন আমার বিপদ ছিল তখন আমার পাশে আমি কারোরে পাই না। কেউ যে আমারে একটা মিনিট ফোন দিয়ে খোঁজ খবর নিব, কিন্তু ওরকমও হয়নি, এরকমই ছিল। কিন্তু এখন আমার পাশে কতজন আছে, কতজনে খোঁজ খবর নেওয়ার জন্য উঠে পড়ে রাখছে। কিন্তু আমি মনে করি দেন একটা নারীর পাশে যদি একটা স্বামী যদি ঢাল হয়ে দাঁড়ায়, তাহলে আল্লাহর রহমতে এটাই বল, এটাই শান্তি, এটাই শক্তি। তা আমি পেয়েছি। আমার ছেলের সময় আমি বাড়িতে ছিলাম, কিন্তু আমার মেয়ের সময় আমি আমার স্বামীর সাথেই ছিলাম। আমার স্বামী আমার সম্পূর্ণ সব কিছু দেখাশোনা দেখভাল সে করলো। সে আমার কষ্ট দেখে সে অনেক দিন কান্নাও করছে, আমার এত যে কষ্ট। আর দেখতে দেখতে মাশাল্লাহ আমার মেয়ে আমার দিকে এখন আমার আম্মু বলে ডাকা শুরু করেছে। আলহামদুলিল্লাহ, এটা চেয়ে আর কি। সন্তানের মুখের দিকে তাকাইলে সব কষ্ট সব পানি হয়ে যায়। এটা আমার ক্ষেত্রে না, এটা সব মায়েদের ক্ষেত্রে এরকম হয়। যাক, অনেক দিন যাবৎ চিন্তা করছি যে একটু মনের কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করব। এতটুকু যে রান্নার পাশাপাশি আমি একটু আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি। আসলে এক এক সময় অনেক মনে অনেক ভার পাহাড়ের মতন চাপ সৃষ্টি হয়ে থাকে, কিন্তু কারো সাথে বলার মতন সাধ্য নাই। সবাই বলতে পারে, শুনতে পারে, কিন্তু কেউ কেউ কারো কষ্টের ভাগ কখনো নেয় না। সবাই মন দিয়ে মুখ কান দিয়ে শুনে মনে ভাব সান্ত্বনা দিতে পারে, এতটুক। যাক, আল্লাহর রহমতে সবাই আছি, এখন আল্লাহর রহমতে ভালোই আছি। আমি সব সময় মনে করি যে নিজের জীবনে নিজের সংগ্রাম নিজেরটা নিজে একাই করা ভালো। আপনি তাকাইবেন, দেখবেন যে আপনার চতুর্পাশে সবাই আপনার বিপদে কেমন। তখন আপনি ওই চিন্তাটা করে সামনের দিকে আগাতে পারবেন যে না, আমার বিপদে আমি কারোর পাই না। হ্যাঁ, আমি দিন কারো বিপদে থাকবো না, তাও না। অবশ্যই চেষ্টা করব সবার বিপদে সবাই থাকার জন্য। এটাই একটা ফ্যামিলি, এটাই একটা পরিবার। যাক, চেষ্টা করি। জানি না সামনে কী রাখছে নসিবে, উপরে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। স্বামীর শান্তি বড় শান্তি। আলহামদুলিল্লাহ, ভাগ্যক্রমে আল্লাহর রহমতে আমি স্বামী পেয়েছি ভালো। আমার স্বামী সাপোর্টে আমি আজ এই পর্যায়ে। হ্যাঁ, এমন না যে আমার স্বামী আমার সাপোর্টটা নিয়ে পরিবারের সাথে অনেক লড়াই করে, যুদ্ধ করে, তাও না। সে পরিবারে যেরকম সামলাতে পারে আমাদেরকেও সুন্দর করে আলহামদুলিল্লাহ ভালো রাখার চেষ্টা করে। কিন্তু ওই যে বিপদের কথাগুলো বারবার মনে চলে আসে যে হাই, কী করলাম, কি হয়ে গেল। আজ আমি যখন অসুস্থ ছিলাম তখন আমি কয়েকদিন রান্না তলব করিনি। রান্না না করে আমি অনেক দিন আমার জামাই বাইরে থেকে খাওয়ান কিনে আনিয়ে খাইছে, আমারে খাওয়াইছে, কিন্তু আমারে রান্নার জন্য কখনো চাপ দেয়নি। যে অনেকজন বলে যে মানে আলাদা শুধু তোমারই সন্তান হইব আর কারো না। আরে ভাই, যদি সবার শরীর যদি একই কিসিম হতো তাহলে আর মানুষ এরকম হতো না। আমার এমন পর্যায়ে হয়ে গেছে, আমি শোয়ার থেকে উঠে দেন দাঁড়ানোর শক্তি পর্যন্ত আমার ছিল না। কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ কারোর জন্য কারোর ঠেকায় রাখে না। আল্লাহর দিনকাল আল্লাহ নিয়ে যায়। সুখে দুঃখে কষ্ট, এটাই সংসার, এটাই জীবন। আজ আমি সুস্থ থাকার কারণে আমারে অনেকজনে অনেক অপবাদ দেয় যে তুমি ওটা করো না, ওটা করো না। আরে আমি করতে চাই, সব বুঝি আমি। কিন্তু আসক, আমি দিন ওরকম না যে আমি কখনো বলি নাই যে আমি কখনো আমার বেলা করে নাই, আমি করবো না। অবশ্যই করবো আমি। কিন্তু আমার যখন কষ্টগুলো আমার মনে আসে, চাপ সৃষ্টি হয়, তখন নিজের মানসিক অবস্থা খুব ভারসাম্যহীন হয়ে পড়ে। কি করলাম, কি থেকে কি হয়ে গেল। আজকে এখন আমি মনে করি যে সবার নিজের একটা স্বাধীনতা থাকা ভালো। মন মানসিকতা কারোর প্রতি কারো কোনো জোর জবরদস্তি করা ভালো না।
আমি এখন আগে অনেক কিছুতে ভয় পাইতাম, অনেক কিছু চিন্তা করতাম, কিন্তু এখন আমি আর চিন্তা করি না। যে আল্লাহ যা করে আল্লাহর উপর আল্লাহ ভরসা। একদিন মরণ সবারই আছে, বিপদ আপদ আল্লাহ সবারই দিয়ে রাখে। আলহামদুলিল্লাহ, এটার পাশাপাশি আল্লাহ সবারই আবার সুস্থ রাখে, হাসি খুশির মাধ্যমে রাখে। আল্লাহ যেটা নসিবে রাখবে তাই হইব, কিছু করার নাই। আজ আমি একা বলি সবাই আমারে অনেক কথা বলবে তা না, আমারও আল্লাহ আমার দিন দিবে। তাই এইগুলো চিন্তা করে অনেক সময় মন মানসিকতা হালকা করে, কিন্তু না ভাই, মন থেকে এই কষ্টগুলো যায় না, অনেক ডিপ্রেশনে পড়ে যায়। যাক, আমি এগুলা মাঝে মধ্যে এগুলা বলি, নিজের মন আসলে যায় না। নারী জাতির মনে এমনই, যখন ভালো যখন খারাপ, ভালো সময় ভালো, খারাপের সময় খারাপ। তবু আল্লাহর কাছে বলে আল্লাহ ধৈর্য শক্তি দান করেন। আমি কারোর পাশে না পাইলেও আমি যেন সবার পাশে থাকতে পারি, আমার বিপদে আপদে সব সময়। আমি আমার মেয়েটা নিয়ে অনেক অসুস্থ ছিল, আমার মেয়েরও নিয়ে এরপরে আমি কত জায়গা দিয়ে আমি থাকলাম, করলাম, গেলাম, ঠিক নেই। যাক, সবাই দোয়া, মাইমরবির দোয়া, আলহামদুলিল্লাহ সবাই আল্লাহর রহমতে এখন আমার ছেলে মেয়ে সবাই আল্লাহর রহমতে এখন মোটামুটি সুস্থ আছে। এইটাই আমাদের সাংসারিক গল্প। একটা নারী, শুধু আমার না, আমার মতন হাজারো নারীর জীবনে বহুত গল্প লুকিয়ে আছে। যদি তাদের সাপোর্ট দেওয়ার মানুষটা ঠিক থাকে, তাহলে হাজারো ঝড় তুফান আসলে এইটি কোনো ব্যাপার না বলে সান্ত্বনা দেওয়া যায়। আর নিজের স্বামী যদি ওরকম না হয়, তাহলে মন সান্ত্বনা দিতে অনেক কষ্ট হয়ে যায়। আজকে আপনাদের সাথে আমি কথায় কথায় অনেক কথাই শেয়ার করলাম, মনে হলো যে একটু শেয়ার করি, মনটা একটু হালকা করি। জানি না কি কোন চোখে দেখবেন, জানি না। আসলে আমার ভিডিও করার রান্না বাড়ার পাশাপাশি আপনাদের সাথে আমি এই কথাগুলো শেয়ার করলাম। আমার ভয়েসগুলো কেমন যায়, কেমন হয়েছে আমি জানি না, কিন্তু আপনারা আমার একটু কমেন্ট করে জানাবেন। সবাই আল্লাহ যেন সবার স্বামী সন্তানকে নিয়ে সবারই যেন সুস্থ রাখে, ভালো রাখে, সবাই যেন সুস্থ থাকে। একদিন মরণ আছে, একদিন সবাই যেতে হবে। এরপরও দুনিয়াতে জীবন যুদ্ধ লড়াই চলে এগিয়ে যেতে হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।